মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই মোহিনী এখন নতুন করে প্ল্যান করছে সৃজনকে আটকে রাখার। কি প্ল্যান পর্ণা? কি আবার? ও এবার পার্মানেন্টলি আমার কাছ থেকে, আমাদের সবার কাছ থেকে সৃজনকে কেড়ে নেওয়ার একটা প্ল্যান করেছে। কি? মায়ের থেকে ছেলেকে দূরে করবে? খুব বজ্জাত মেয়ে তো ওই মোহিনী। কোথায় আছে মোহিনী? আমাকে এক্ষুনি বলো, আমি নিজে গিয়ে ওকে কচুকাটা করে দিয়ে আসবো। দাঁড়াও ধাম্মি দাঁড়াও, আগে মায়ের পুরো কথাটা শোনো। তোমার হয়তো তারপর আরো অনেক কিছু করার ইচ্ছে করতে পারে। মোহিনী কাল সৃজনকে বিয়ে করবে। কেন একই জিনিস সৃজনের জীবনে বারবার ফিরে ফিরে আসছে কেন? শুধু তো সৃজনের জীবনে নয় বাবা, সৃজনের সাথে সাথে তো আমার জীবনটাও জড়িয়ে রয়েছে, আমাদের সবার জীবন জড়িয়ে রয়েছে। সৃজন হয়তো এখন সমস্ত কিছু ভুলে গেছে, তাই নিজের বিপদটা আঁচ করতে পারছে না, কিন্তু আমরা তো বুঝতে পারছি সৃজনের বিপদ আসছে। তাই যেভাবেই হোক এই বিয়েটা আমাদের আটকাতেই হবে। সে তো আটকাতেই হবে, কিন্তু পর্ণা তোর প্ল্যানটা কি? যে ডাক্তার মায়ের স্মৃতি হারানোর সময় মায়ের ট্রিটমেন্ট করেছিল, আমি আর মা সেই ডাক্তারের কাছে গেছিলাম। হ্যাঁ, ওই ডাক্তার ম্যাডাম খুবই ভালো, ওনার কথা শুনেই তো তোমার স্মৃতি ফিরিয়ে আনতে পারলো সৃজন। জানি তো বাবা, সেই জন্যই তো ওনার উপরে ভরসা করে ওনার কাছে গিয়েছিলাম। কি বললেন উনি? বাবুর আবার সব মনে পড়ে যাবে, ও আমাকে মা বলে ডাকবে। মেজো মেজো দেখ, আমি একটা কথা বলি, অত উত্তেজিত হোস না। পর্ণা তো চেষ্টা করছে, দেখি সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বাবার স্মৃতি ফেরানোর জন্য বাবার পুরনো কোনো বিশেষ মেমোরি বাবাকে মনে করাতে হবে। মানে বিশেষ কোনো ঘটনা, তাই তো? হ্যাঁ, এই বিয়েটাই একমাত্র রাস্তা সৃজনকে সবকিছু মনে করানোর, ওকে চেনানোর যে ও আসলে সৃজন দত্ত, ওর সংসার রয়েছে, ও গিরিধারী সিং নয়, ও আসলে আমার সৃজন, আমাদের সবার সৃজন, মায়ের বাবু ও। তাই আমি ওর এই বিয়েতে যাব, আর এই বিয়েটা ওর আমার সাথে হবে। তবে সেটার জন্য কিন্তু আপনাদের সবার সাহায্য লাগবে আমার। আপনারা আছেন তো আমার সাথে? আজ আবার আমার মনে হচ্ছে পর্ণা, তুমি ঠিক। এভাবেই আমি আমার বাবুকে ফেরত পাবো, আর বাবুকে ফেরত পাওয়ার জন্য আমি তোমার সঙ্গে আছি। সৃজন রে, আবারও তুই তোর মা স্ত্রীকে এক করে দিলি। এর আগেও শিব ঠাকুরের কাছে দুজনে মিলে তোর জন্য প্রার্থনা করেছিল। আজও তোর স্মৃতি ফেরানোর জন্য কৃষ্ণা পর্ণার পাশে দাঁড়ালো। আমরা আর আলাদা করে কি বলবো পর্ণা, তুই শুধু বল কাকে কি করতে হবে। সাব্বাস মা, এবার সবাইকে প্ল্যানিংটা বলে দাও তো। আমরা সবাই তোমার সাথে আছি। আমরা সবাই তোমার সঙ্গে আছি। ব্যাস, দত্ত বাড়ি যখন এক হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নেই। এবার আর কেউ সৃজনকে আমার কাছ থেকে কাটতে পারবে না। দত্ত বাড়ি এক হয়ে গেলে আমি জানি সৃজন আমাদের কাছে ফিরবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।